ব্যক্তি মনে করেন সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা জরুরি নয়, তার মতে নবীজিও মানুষ ছিলেন, ফলে তারও ভুল ত্রুটি হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে শরীয়তের অবস্থান কি? এই ব্যক্তি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুতর একটি ভুলের মধ্যে আছেন, যার কারণে তিনি বিভ্রান্ত এবং তার অবস্থান ভেদে এটা ঈমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে, অর্থাৎ তিনি ইসলাম থেকে খারিজ পর্যন্ত হতে পারেন। বিষয়টি হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একজন ঈমানদারের যে বিশ্বাস থাকা আবশ্যক এবং হাদিসের আলোকে সেটি হলো যে দ্বীনি বিষয় এবং শরিয়ার বিধিবিধানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করতে আমরা বাধ্য, এবং এক্ষেত্রে তিনি ভুল ত্রুটি থেকে পবিত্র, অর্থাৎ এমনটি হয়নি যে তিনি ভুলে কোনো বিধান বলে ফেলেছেন এবং এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন, ভুল কিছু ভুলে গেছেন, ভুল কিছু করে গেছেন, ভুল কোনো জায়গায় রেখে গেছেন, এরকম কোনো সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি যা কিছু বলেন তার কোনো কিছুই কিন্তু তার প্রবৃত্তি থেকে, তার নিজে থেকে বলেন না। ইয়ান্তিকু শব্দটির অর্থ হলো মুখ দিয়ে যা উচ্চারণ করে মানুষ, তিনি এমন কিছু উচ্চারণ করেন না যেটা তার মন থেকে তার খেয়াল খুশি মতো হয়, বরং যা কিছু বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা ওয়াহি আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রেরিত হয়। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাকে আল্লাহ তাআলা এ জাতীয় অর্থাৎ শরিয়া রিলেটেড কোনো বিষয়, দিনের কোনো বিষয়ের ক্ষেত্রে ভুল ত্রুটি ঊর্ধ্বে রেখেছেন। তবে হ্যাঁ, মানুষ হিসেবে তিনি যে সমস্ত পার্থিব বিষয় আশা আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে তার কোনো ভুল হতে পারে, সেই ভুলটা অপরাধের লেভেলে না। মানুষ হিসাবে যে ভুলটা হতে পারে, ধরুন 2 রাকাত তালা নামাজ তিনি পড়তে গিয়ে 3 রাকাত পড়ে ফেলেছেন, বা 4 রাকাত তালা নামাজ তিনি 3 রাকাতের পড়ে বৈঠক করে ফেলেছেন, এটা মানুষের ভুল, এটা হতে পারে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া এবং দ্বীনের বিষয়ে যত গাইড আমাদেরকে করেছেন তার সব কিছু আমরা মানতে হবে। এর বাইরে পার্থিব বিষয়ে তার ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিস যেটি মুসলিমে বর্ণিত হয়েছে, অন্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, সেই হাদিসের কিতাবের আলোকে আমরা জানি নবীজি মদিনায় এসে মানুষজনকে দেখলেন তারা খেজুর গাছের পরাগায়ন করছে। তো পরাগায়ন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের এই যে আপনার পরাগায়ন প্রক্রিয়া, এটা তিনি মক্কায় দেখেননি, সেখানে খেজুর গাছ এরকম ছিল না, নেই। তো তিনি অবাক হয়ে বললেন যে এটা করে কী লাভ? তিনি মনে করেছেন এটা হয়তো কোনো কুসংস্কারের অংশ, যে পরাগায়ন করলে খেজুর হয় এরকম মানুষ হয়তো ধারণা করে। তিনি কৌতূহলী হয়ে প্রশ্ন করেছেন। তখন সাহাবা একরাম ওই বছর পরাগায়ন করেননি এবং পরাগায়ন না করার ফলে খেজুরের ফলন হয়নি। এরপরে সাহাবীরা নবীজির কাছে আসার পর তিনি বললেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার কাজে তোমরা আমার চাইতে আরও ভালো জানো, সো আমি তো তোমাদেরকে জাস্ট প্রশ্ন করেছিলাম। তার মানে দুনিয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার কোনো কথাকে মানুষ যদি মনে করে যে না এক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ভিন্ন, তো মানুষ ভিন্ন কিছু করতে পারে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, শরিয়ার ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে তার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব কেউ যদি এরকম বিশ্বাস করে তিনি ভুল বিশ্বাসের মধ্যে আছেন। এরপরে প্রশ্ন হল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার জীবন বাজি রাখতে হয়েছে, তার জীবন রক্ষার খাতিরে যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময় আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে
তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখেন, যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন, এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মোহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি, এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি, সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এজ এ ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন, এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় নিষ্ঠ হওয়ার জন্য, এবং মুসলিম মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য, এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লোভ মোহের ঊর্ধ্বে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হল নীলাঞ্জনা আক্তার নীলা, আপনি লিখেছেন আমার নাম নীলা কিন্তু আমার সার্টিফিকেট আর জন্ম নিবন্ধনে লিলু দেওয়া, যার অর্থ আত্মা বা রাক্ষস। এই নামটা কি আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে? নামের প্রভাব কি জীবনে পড়ে বা পড়তে পারে? বোন নীলাঞ্জনা, আপনার প্রশ্ন উত্তর হলো যে নামের প্রভাব ব্যক্তির উপরে অনেক সময় পড়ে। এই মর্মে বিভিন্ন রেওয়ায়েত আছে এবং ওলামা ইকরামের বিভিন্ন ভাষ্য এক্ষেত্রে আছে। ভালো নামের সুপ্রভাব যেমন মানুষের মধ্যে পড়ে, খারাপ মানুষের নামের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়ে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো ওই ব্যক্তির নামের মধ্যে এমন একটা শব্দ ছিল যে শব্দটার অর্থ ভালো নয়, এটা নেগেটিভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম পরিবর্তন করে দিলেন। তো এখান থেকে বোঝা যায় যে নামের প্রভাব মানুষের মধ্যে আছে। যে ব্যক্তি এসেছিলেন এবং তার নাম নবী জিজ্ঞাসা করেছিলেন, তার নাম ছিল হাজান। হাজান মানে হলো পেরেশানি। তো একটা মানুষের নাম যখন পেরেশানি হয়, এটার প্রভাব তার জীবনে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম চেঞ্জ করে বললেন তুমি সাহাল, সহজ, তোমার নাম হাজান নয়। তো এখান থেকে বোঝা যায় নামের প্রভাব মানুষের উপরে পড়ে। এজন্য খারাপ নাম যদি কেউ রেখে থাকেন, কারণ নামের অর্থের মধ্যে খারাপ কিছু থাকে, সেটা পরিবর্তন করা দরকার। কিন্তু আপনার যেহেতু নাম হলো নীলাঞ্জনা নীলা, আর জন্ম নিবন্ধনে ভুলে লিলু লেখা হয়েছে, এই ভুলে লিখে দেওয়ার দায়টা আপনার উপর আসবে না। এটা যদি কারেকশন করা যায় আপনি কারেকশন করবেন, যদি না করা যায় তাহলে আপনার নাম তো নীলা বা নীলাঞ্জনা এই নামে আপনি পরিচিত এবং এই নামটা আপনার। সো আপনার ওই কেউ ভুল করে আপনার নামের মধ্যে কিছু লিখেছে, সেটার দায় আপনার উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে মঞ্চস্থ মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে একজন পাঞ্জাবি টুপি পরিহিত অভিনয় করায় স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনাগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনা হয়? এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয়, এবং অনবরত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক বছর থেকে। মূলত 1971 সালে রাজাকারদের ভূমিকা যারা অবতীর্ণ হয়েছেন, তখনকার যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি ছিল না। আমরা তখনকার আমলে বিভিন্ন রাজাকারদের যে সমস্ত ছবিগুলো তখনকার মিডিয়ার মারফতে এখন দেখতে পাই, সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে তাদের মুখে দাড়ি ছিল না এবং গায়ে পাঞ্জাবি ছিল না। পক্ষান্তরে বহু মুক্তিযোদ্ধা আছেন যারা দাড়ি পাঞ্জাবি ধারণ করে, তারা ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে তারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছেন। অতএব এখানে ধর্মকে বা ইসলামকে আপনার ভিলেন বানানোর জন্য বা ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য বা ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের ক্ষুদ্র একটি অংশ তারা দেশের মানুষের উপরে এ ধরনের বিষয়গুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো বিনোদনের নামে, কখনো চেতনার নামে। এগুলোর বিরুদ্ধে এদেশের মানুষ বেশ আগে থেকে সোচ্চার হয়েছে। শাহবাগ আন্দোলন, এরপর যে আপনার শাপলা আন্দোলন হলো, এবং শাহবাগ যে ব্যর্থ হতে বাধ্য হলো, পলায়ন করতে হলো, এবং সেখানে যে নাটক মঞ্চস্থ হলো, সে নাটক গোটা দেশব্যাপী দীর্ঘদিন থেকে মঞ্চস্থ করা হচ্ছে। তারই ধারাবাহিকতা রামগতি এই ঘটনা ঘটেছে। আমরা আশা করি যে এদেশে মানুষের পালস এই
দুষ্ট চক্র বোঝার চেষ্টা করবে এবং তারা এই দুঃসাহস দেখানো বন্ধ করবে। দিনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার একটা চেষ্টা, বিশেষ করে নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে চেষ্টা দীর্ঘদিন থেকে চলমান আছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। ধর্মপ্রাণ মুসলমানদের দেশে তাদের বুকের উপরে বসে তাদেরকে এভাবে আঘাত মুসলমানদের সহ্য করা উচিত নয়। দিনই কারণে এবং নাহিয়াল মুনকারের দাবির অংশ হিসাবে আমাদের উচিত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ইতিমধ্যে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং আরও অর্থবহ প্রতিবাদ করতে হবে, যাতে কোনোভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসনে যারা আছেন তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং কোনোভাবে উস্কানি দেওয়ার মতো কাজ কেউ যদি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এরপরে মোহাম্মদ আহসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা? উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে, বাবা মার উপরে বর্তাবে না। কোরআনে কারিমে অন্তত 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনের পরে বহন করানো হয় না বা আরেকজনকে বহন করতে বাধ্য করা হয় না। তো এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের বিষয়াশয়ের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো। সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালিগালাজ করে, এটা উচিত না। তবে একটা জিনিস এখানে আছে, সেটা হলো কোনো সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে, এটা বাবা মা যদি জানেন আগে থেকে, তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তারা ওসিয়ত করেছেন, তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজে বাধা প্রদান করেছেন, সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন, এরপরও সন্তান বিপথে চলে গেছে, এর দায় বাবা মার উপরে যাবে না। কিন্তু বাবা মা জেনে শুনে যদি তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর কোনো চেষ্টা না করেন, কোনো উদ্যোগ না নেন, ওসিয়ত করে না যান, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে ভর্তি ও চাকরি পরীক্ষায় নকল প্রতিরোধের অজুহাতে নারী পরীক্ষার্থীদের যারা হিজাব পরানো কান ঢেকে রাখেন তাদের কানে কোনো ডিভাইস লাগানো আছে কি না সেটা দেখার জন্য পরীক্ষার পুরো সময় কান খোলা রাখতে বলা হয়, অথচ পরীক্ষা কক্ষে পুরুষ শিক্ষক ও পুরুষ শিক্ষার্থীরা উপস্থিত থাকেন। এই অবস্থায় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষকের এমন নির্দেশনা দেওয়া কি শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা? উত্তর হলো যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমস্ত ফকিহগণ একমত এ বিষয়ে যে মেয়েদের কান তাদের সতর অন্তর্ভুক্ত। অতএব একজন মুসলিম নারী তার যে দিন চর্চা, তার যে ধর্মচর্চা, ধর্ম পালন, তার অংশ হিসেবে তার কান ঢেকে রাখতে হয়। আর আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে একজন মানুষ তার ধর্ম পালন করতে পারেনি। অতএব পরীক্ষার হলে নকল প্রতিরোধের অজুহাত দিয়ে একজন মুসলিম নারী শিক্ষার্থীকে তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। অতএব এটি কোনো শিক্ষক করতে পারেন না। প্রশ্ন হলো তাহলে নকল প্রতিরোধের কী হবে? উত্তর হলো যে এইটার জন্য শিক্ষার্থীকে নারী পরীক্ষকদেরকে দিয়ে বা নারী দায়িত্বশীলদেরকে দিয়ে তাদেরকে চেক করে ঢোকানো যেতে পারে। আরও বহু বিকল্প এটার জন্য বের করা যেতে পারে। কিন্তু একজন মুসলিম নারী বা একজন মুসলিম পুরুষ যে কেউ হন না কেন, তার ধর্ম পালনে বাধা সৃষ্টি হয় এরকম কোনো কাজ করার রীতিমতো তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। এবং এগুলোর ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন তরুণদের মধ্যে আপনার এই ধরনের ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বা ইসলামোফোবিক মানুষগুলোর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এটা দেশের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো ভালো কিছু নয়। দায়িত্বশীলরা দায়িত্বশীল আচরণ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং কেউ যদি ইসলামোফোবিক হয় তাহলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কোনো কাণ্ড করার মধ্য দিয়ে তরুণদেরকে ক্ষিপ্ত করবেন অথবা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হয় না। এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ ধরনের অন্যায় এবং এ ধরনের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে এক মাদকাসক্ত ছেলে নেশা করার জন্য টাকা না দেয় মাকে মারধর করে। পরে এলাকাবাসী তাকে প্রথমে গাছে বেঁধে ও পরে গর্তে পুঁতে রাখে। মা বাবার প্রতি অনেকেই দুর্ব্যবহার করে, পরে আপনার নাসিহা কামনা করছি। প্রিয় দর্শক, মা বাবার প্রতি যারা দুর্ব্যবহার করছেন তারা নিজেকে মুসলিম দাবি করলেও আদতে তারা ভালো মুসলিম নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করবার নির্দেশ করেছেন। এবং আল্লাহর পর, আল্লাহ রাসূলের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আমাদের সদাচরণ পাওয়ার হকদার তারা হন আমাদের মা বাবা। অতএব মা বাবার সাথে উফ পর্যন্ত বলা নিষেধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেছেন, তুমি যদি তোমার মা বাবার সামনে কাপড়ে ধুলোবালি ঝাড়া দাও
তাহলে সেটাও তোমার বাবা মার প্রতি অবাধ্য হওয়ার শামিল এবং অন্যায় করার শামিল। এতটা রেসপেক্ট তাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার বাবার সাথে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বাবা ছেলে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, বিশেষ করে তাদের চলার স্টাইল দেখে। তখন তিনি বললেন যে তোমার উচিত, ছেলেকে বললেন তোমার উচিত তোমার বাবার পিছনে এমনভাবে চলা যে দেখে বোঝা যায় কে বাবা কে ছেলে। অর্থাৎ পাশাপাশি বন্ধুর মতো একেবারে রেসপেক্ট প্রকাশ না হয় সেভাবে চলা পর্যন্ত উচিত না। সেখানে মায়ের গায়ে হাত তোলা, মার সাথে মাকে মারধর করা, বাবা মার সাথে দুরাচরণ করা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। নিঃসন্দেহে এটা জাহান্নামী কাজ এবং এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কিন্তু দিন থেকে দূরে থাকার দায় সবচেয়ে বেশি। আজকাল আমরা পশ্চিমা সভ্যতা বা কৃষ্টি কালচারের প্রভাবে দিন দিন আমরা বিপদগামী হচ্ছি, সেটা আমরা হয়তো অনেকে বোঝার চেষ্টা করছি না। মাদক আসক্তি থেকে এই যে একটা খারাপ কাজ হলো, শরীয়ত কেন মাদককে হারাম করেছে? কারণ এখান থেকে বহু অন্যায়ের পথ সুগম হয়। যত অন্যায় হয়, যত খুন খারাপি হয়, এর পেছনে মাদকের বিরাট প্রভাব আছে। শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে আমরা অনেকে রাইট মনে করছি। কেউ পান করবে তার ব্যাপার, কিন্তু তার পানের পরে সে নিজে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য শরীয়ত এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করেছে। এজন্য শরিয়া যত বেশি আমরা আমাদের নিজেদের জীবনে, সমাজে এবং পরিবার এস্টাবলিশ করতে পারবো, তত বেশি আমরা নিরাপত্তা লাভ করবো এবং সকল অনাচার থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ তাআলা। স্যাটেলাইট, সিসি ক্যামেরা, মোবাইলের লোকেশন ট্র্যাকিং, এমনকি নানা প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও এবং কথোপকথনও রাষ্ট্র এবং বহুজাতিক কোম্পানি সংগ্রহ করতে পারে। এটা কি ইসলামের গোপনীয়তা, প্রাইভেসি ও ব্যক্তি মর্যাদার পরিপন্থী কিনা? রাষ্ট্র ও কোম্পানি কর্তৃক জনগণের উপর নজরদারির সীমা কতটুকু? মৌলিকভাবে কারোর প্রতি এরকম নজরদারি করা বা কারোর ব্যক্তিগত ইস্যুগুলোকে এভাবে আপনার ট্র্যাক করা, এটা মৌলিকভাবে নিষিদ্ধ বিষয়, যেটাকে তাজাসসুস বলা হয়, পিছিয়ে লেগে থাকা বলা হয়। এটা মৌলিকভাবে নিষেধ। সাধারণভাবে আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে লেগে থাকবে না। আবার একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ট্র্যাক করে বের করে নিয়ে আসা, এটা মানুষের প্রাইভেসির লঙ্ঘন। পরিষ্কারভাবে ইসলাম এ ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কোনো ব্যক্তি যদি কথা বলে, কথা বলার পর সে যদি এদিক ওদিক তাকায়, তার মানে সে কথাটা যাকে বলেছে তাকেই শুধু শোনাতে চায়, আশপাশে কেউ যেন না শুনে সেটা চায়, তাহলে সেটা আমানত হয়ে যায়। কোনো ব্যক্তি যখন একান্তে কারোর সাথে আলাপ করে, পাবলিকলি আলাপ না করে, তার এই একান্তে আলাপ করাটাই প্রমাণ করে যে সে আসলে এটাকে পাবলিকলি করতে চাচ্ছে না। তো মানুষের একান্ত আলাপচারিতা, একান্ত মুহূর্তের ছবি, ভিডিও বা আলাপচারিতা, এগুলো সংরক্ষণ করা বা এগুলো প্রচার করা অন্যদের মধ্যে, বা এগুলোকে আপনার ট্র্যাক করা, এটা মৌলিকভাবে অন্যায় কাজ এবং প্রাইভেসি লঙ্ঘন। তবে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে, অন্যদের নিরাপত্তার প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষ যদি বিশেষ সন্দেহভাজন ব্যক্তিদেরকে এরকম ট্র্যাকিংয়ের আওতায় আনেন, সেটা তো জনকল্যাণে, মানুষের কল্যাণে, সেটা অবশ্যই জায়েজ আছে। যতটুকু প্রয়োজন ততটুকু। একজন মানুষকে সন্দেহভাজন হলে তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো ট্র্যাক করা এবং সেগুলো আপনার গোপনে আপনার উদ্ধার করা, সেটা অবশ্যই অন্যায়। যতটুকু নিরাপত্তার প্রয়োজনে দরকার সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে, ততটুকু আপনার নজরদারি করা বা ততটুকু তার পিছু লেগে থাকা, এটা অন্যায় নয়। কারণ এটা মানুষের কল্যাণেই করা, এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন উদ্দেশ্য হয় কল্যাণ সাধন করা এবং প্রয়োজন হয় কল্যাণ সাধনের প্রয়োজনে, তখন সেটা সন্দেহাতীতভাবে জায়েজ হয়। এক্ষেত্রেও বিনা প্রয়োজনে একান্ত মুহূর্তের ছবি বা কথোপকথন বা স্ক্রিনশট ইত্যাদি প্রচার করা উচিত না। আজকাল দেখা যায় যে যাদের হাতে ক্ষমতা আছে, অসীম ক্ষমতা, যা খুশি তা করা যায়। একটা মানুষ কোনো ভুল করলেন অথবা ভুল কোথাও পা দিলেন, তখন তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হয়, যেটা অনুচিত। শরিয়াত আমাদেরকে সবসময় সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এরপরে প্রশ্ন হলো, সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না? দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ অর্থাৎ 24 ঘন্টায় গুনাহগার থাকে? সম্প্রতি এক বক্তার বক্তব্যে এমন কথা শুনেছি, কিন্তু আগে কখনো এমন কথা শুনিনি। বিষয়টি জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে দায় রাখা ওয়াজিব। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মত, যে দায় রাখা ওয়াজিব। পুরুষদের, তারা দাড়িকে লম্বা করবেন। তবে দায় না রাখলে নামাজ এবং দোয়া কবুল হয় না, এবং দায় না রাখলে 24 ঘন্টা তার আমলনামা গুনাহই লেখা হতে থাকে, এ কথা কোরআন এবং হাদিসের আলোকে সাব্যস্ত নয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। যিনি দাড়ি চেঁচেছেন তিনি একটা ওয়াজিব তরক করে গুনাহ করেছেন, কিন্তু যতক্ষণ দাড়ি চাচা অবস্থায় আছেন ততক্ষণ তার আমলনামা গুনাহ হতে থাকে, এ কথা এভাবে অনেকেই বলেন, কিন্তু এটা এভাবে আসলে কোরআন হাদিসে বলা হয়নি। কারণ তিনি দাড়ি চাচার পরে তিনি আর অপরাধ করছেন না। দাড়ি চেঁচেছেন তখন অপরাধ করেছেন, গুনাহ করেছেন, কিন্তু এরপরে সারাক্ষণ তো তিনি অপরাধে লিপ্ত নন।
তাহলে সেক্ষেত্রে তার সারাক্ষণ গুনাহ কেন লেখা হতে থাকবে? এরকম কোনো হাদিস বা এরকম কোনো আয়াত কোথাও নেই। ফলে এ ধরনের কথা বলার ব্যাপারে আমাদের আরও সাবধান হওয়া উচিত। একজন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে তার বোনের সম্পত্তি নিয়ে আত্মসাতের মামলা হয়েছে। এই অভিনেতা দেশের পৈতৃক সম্পত্তিতে বোনদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দিয়ে 40 বছর ধরে ভোগ দখল করছেন বলে অভিযোগ আছে। আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয়। প্রশ্ন হলো, পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত? উত্তর হলো, পিতামাতার মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে, পরিত্যক্ত সম্পদ, সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। এই ক্ষেত্রে যে পরিমাণ বিলম্ব আমাদের দেশে করা হয়, এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয়। দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা জবরদখল করেন, অথবা তারা দখল আর ছাড়েন না, মাজলুম হয়ে যান ওয়ারিসদের একটা বড় অংশ। এজন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত। যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে, কিন্তু অবশ্যই সেটা উত্তম না। এবং বিলম্বে করলে সেটার ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক, তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত। অনেক ওয়ারিসরা চাইতে পারেন না, কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে নিবে। এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে, দেরি না করে মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত।